এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যখন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে। এটা কি নতুন না পুরান? একজন কাছে আবার এসে আবার ওনার থাকবো, আরেকজনের আরেকজন থাকবো। এটা হলো আমাদের রাজনৈতিক সিস্টেম। এই সিস্টেমে আমরা পড়ে গেছি, কথা ঠিক না বেটি? আমরা পড়ছি বড় গলার মধ্যে। এগুলো ভিডিও ফুটেজ নিয়ে এমনকে বসেছে, এমনকে দোয়া করছে, এমনকে ছবি তুলছে, এমনকে বসে দেওয়াচ্ছে, এইগুলার নাম কথা নয়। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাই বাড়াকে 500 বার চিন্তা করবেন সামনে। আমি আজকে কিন্তু ছাড় দিয়েছি। আজকে কি দিয়েছি? ছাড় দিয়েছি, কিন্তু আগামীতে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কওমি অঙ্গনের একজন হুজুর, একজন গুরুত্বপূর্ণ হুজুর জুনায়েদ আল হাবিব হুজুর, তিনি নিজে এসেছেন। আমরা এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনি ইস্যুতে আমরা ভেদাভেদ নাই। সব যে যেই দল করেন, যে ধর্মের অনুশাসন করেন, সবাই আসার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয়, সুন্নিদেরকে দূরে ফেলে রাখা হয়। আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম, বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে কেউ কোনো সংযোগে যায় না। পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে, এই জন্য অনেক গাড়ি আটকাই দিছে, কয়েক হাজার 30-40 হাজার গাড়ি আটকাই দিছে, ঢাকা ঢুকতেই পারে নাই, জ্যামজট লেগে গেছে। যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত। এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা, যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহর ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তুমি বাংলাদেশ, আমি তুমি মিলেমিশে এই বাংলাদেশ, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, যেখানে কোনো মারামারি থাকবে। আগামী তাহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমরা বিগত দিন দেখেছি যারা নবীকে ভালোবাসছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপি নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিচ্ছে। এই মুহূর্তে কোনো বিএনপি নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি? কথা বল ঠিক যাবে কি? এটা আমার অপরাধ হয়ে যাইব? আরে হুজুর এখানে সবাই দোয়া চাইতে আসে, এই